বিজেপি প্রথম বক্তৃতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, এবং আমার মনে হয় এটাই বিজেপির শেষ বক্তৃতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। কারণ কোনোভাবেই বাংলার মানুষ বিজেপিকে কোনোভাবে পশ্চিমবাংলার কোনো জায়গায় কোনোভাবেই গ্রহণ করবে না। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে লোক নিয়ে এসে বিভিন্ন বর্ডারে বাস চেঞ্জ করে আবার একটা বাসে, যে বাসের নম্বর পশ্চিমবঙ্গে বাসের নম্বরগুলো তাতে চাপিয়ে নিয়ে এসে এখানকার লোক বলে প্রচার করতে চাইছে। ব্রিগেড যারা দেখেছেন ঘেরে ছোট করে যে আজকে লোক সমাগমের কথা দেখাচ্ছেন, আমি এক কথাই বলবো, অসফল ব্রিগেড এবং বিজেপিকে কোনোভাবেই কোনো মতে পশ্চিমবাংলায় কোনো জায়গা দেওয়ার বিষয় ভাবাই যাবে না। তাহলে প্রথম বাংলায় যারা বসবাস করেন, যে কোনো রাজ্যের মানুষ যারা বাংলায় কথা বলেন, দীর্ঘদিন আছেন ইউপির, বিহারের মানুষ, কিন্তু তারা বেশি করে বাংলায় কথা বলেন, সেই বাংলায় কথা বলা মানুষদের উপরে যে অত্যাচার হবে তা বাংলা কোনো দিন এই বিজেপিকে গ্রহণ করবে না। বিজেপি সরকার বাংলায় এলে মহিলারা রাস্তায় সেফলি চলাফেরা করতে পারবে, এমনটাই দাবি নরেন্দ্র মোদী। হ্যাঁ, বিজেপি শাসিত রাজ্য ইউপি, উন্নাও, হাথরস, উড়িষ্যা বর্তমানে এগুলো দেখে তো বোঝা গেছে। এবং মধ্যপ্রদেশে স্বয়ং মুখ্যমন্ত্রীর বিধানসভার ভেতরে দিনের বেলা মহিলাকে রেপ করছে আর সেইটার ভিডিও তুলছে। এরপরেও লজ্জা লাগে না যে প্রধানমন্ত্রী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে, যে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আমরা ঐতিহাসিক মানুষদের বক্তব্য শুনেছি, সেখান থেকে এই রকম এক নিচু স্তরের বক্তব্য শোনা এবং তাকে বাংলার মানুষ গ্রহণ করবে বলে আমি মনে করি না।